الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد في فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান মালিকের দরবারে। আমি আপনাদের মাঝে এখানে সুদের ভয়াবহতা সম্পর্কে কিছু আলোচনা করব। দেশ বিদেশে যারা আছি, সুদ এমনভাবে আকার ছড়িয়ে পড়েছে যে সুদের ভয়াবহতা এইরকম, প্রত্যেকটা ঘরে ঘরে আজকে সুদের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। এই জাতিকে বাঁচতে হলে সুদের ভয়াবহতা, সুদকে ছেড়ে দিতে হবে। অর্থনৈতিক রাষ্ট্রীয় ব্যবস্থায়, সুদের অর্থনৈতিক রাষ্ট্রীয় ব্যবস্থায় ভয়াবহতা অনেক। গ্রামাঞ্চলে বিভিন্নভাবে এনজিও প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানুষ সুদের ব্যাপক প্রসারতা লাভ করতেছে। এটা মানুষকে, এটা যে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে বিরাট ক্ষতির একটা লক্ষণ এবং মানুষকে আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে মানুষকে দূরে সরিয়ে নেয়। কোরআনুল কারীম সূরাতুল বাকারার ভিতরে সুদের ভয়াবহতার সম্পর্কে আল্লাহ কি বলেছেন, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলু রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। সুদ, আল্লাহ সুদকে কি করেছেন? আল্লাহ হারাম করেছেন এবং ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। কিন্তু আমরা অনেকেই মনে করি যে সুদ তো বেচা কেনার মতোই সুদকে আমরা হালাল মনে করি। নিশ্চয়ই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা এটা গ্রহণ করবে তারা কি করবে? খালিদুন, তারা সেখানে সেই জাহান্নামের মধ্যে তারা কি করে অবস্থান করবে। তারা সেই জাহান্নামে সে চিরকাল তারা এইটার একটাই বাবা সাবুন, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তারা সেই জাহান্নামের আগুনে পতিত হবে, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। তো আল্লাহ কোরআনের আয়াতে বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। ইয়ামহাকুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, তোমরা কি করো?
সুদকে বর্জন করো এবং সৎকার হাতকে বাড়িয়ে দাও। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম, প্রত্যেক মিথ্যাবাদী পাপিষ্ঠই ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ পরায়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আমল করেছে, ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত, যারা নামাজ কায়েম করেছে এবং যাকাত প্রতিষ্ঠা করেছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর তরফ থেকে পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভীতি নাই। কাদের কথা বলেছে? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে বলা হয়েছে যারা নামাজ কায়েম করেছে, যাকাত প্রতিষ্ঠা করেছে এবং কী হয়েছে, তাদের রবের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা আসছে, তাদের কোনো ভয় নাই, ভীতি নাই। আল্লাহ এই জন্যই বলা হয়েছে এই আয়াতটার ভিতরে, যারা হালালকে গ্রহণ করেছে, হারামকে ছেড়ে দিয়েছে, আল্লাহ তাদের ব্যাপারে কি, তাদের পুরস্কারের ঘোষণা করেছেন। আল্লাহ পরায়াতে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদ ও ঘুষ, সুদের লেখক, সুদের সাক্ষী, এরা সবাই কি আল্লাহ লানতপ্রাপ্ত। তাহলে এখানে এই আয়াতটার ভিতরে বলা হয়েছে, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো এবং সুদের বকেয়া তোমরা কি করো, ছেড়ে দাও। এবং ইন কুনতুম মুমিন, তোমরা যদি মুমিন হতে চাও। আমি উদাহরণটা এইভাবেই দিতে চাইতেছি, আপনি 50,000 টাকা কারো কাছে সুদে লাগাইছেন, 2 বছর লাভ হয়েছে। আপনি আল্লাহর ভয়, যে আল্লাহ তো সুদকে হারাম করেছে, তখন আপনি ওই ব্যক্তির কাছ থেকে কী করতেছেন? বলতেছেন, ভাই আমি তোমার 2 বছর নামে টাকা দিয়েছিলাম, আমি কোরআন মারফতে জানতে পারলাম, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, এটা তো হালাল না, এটা হারাম। আমি আমার আসলটাকে নিয়ে নিলাম আর বাকিটা আমি ছেড়ে দিলাম। বলছে সে ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন, সে ব্যক্তি সফলতা অর্জন করবে। আল্লাহ বলছে সে ব্যক্তি প্রকৃত মুমিন, যে তার সুদের বাকিটা ছেড়ে দিয়ে সে আসলটা সে গ্রহণ করেছে। তারপরে সে তওবা করেছে যে আল্লাহ, আমি যাতে এই কাজে আর না যাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের ভিতরে যে, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুদের যে ভয়াবহতার সম্পর্কে বলেছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের অনেকগুলো ভয়াবহতা আছে, তার মধ্যে একটা হলো গুনাহ হইল মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। মায়ের সাথে জিনা করা, সুদের সাথে যার সম্পর্ক, সে ব্যক্তি যেন মায়ের সাথে জিনা করে। কত বড় ভয়াবহতা! আজকে সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, অর্থনৈতিক ব্যবস্থায় মানুষের দৈনন্দিন প্রয়োজনে লেনদেন উঠে গেছে, সামাজিকতা উঠে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মানুষ যদি কোনো বিপদ মুসিবতে পড়তো, সকলেই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিত। সেখানে দেখা যেত একজনের বিপদে তাকে হাওলা দিত, তাকে কিছু সময়ের জন্য তাকে টাকা পয়সা তারা লেনদেন করত, বিনিময় গ্রহণ করতো না। তাদের মধ্যে এই প্রচলনটা ছিল, যার কারণে ইসলামের ওই যুগে শান্তি এবং রহমত ছিল। আজকে আমাদের অর্থনৈতিক, রাষ্ট্রীয়, সামাজিক ব্যবস্থায় সুদের ব্যাপকতা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে, যার কারণে মানুষ এটাকে মনে করতেছে হালাল।
না, নিশ্চয়ই না, এটা হারাম। আল্লাহ বলছেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। তুমি জীবিকা ছোট হোক, রিক্সা চালক, ভ্যান চালক, চায়ের দোকান, ছোট জীবিকা থেকে তুমি সৎভাবে জীবনযাপন করো, এর ভিতরে আল্লাহর রহমত শান্তি রয়েছে। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি দুনিয়ার পাশাপাশি আখিরাতকে ভয় করে, দুনিয়ার ব্যবসাকে, ছোট ব্যবসাকে সেটাকে সৎ ব্যবসায় বলে মনে করে এবং সেই ব্যবসার থেকে তার সংসারে ভরণ পোষণের কাজ হয়ে যায়, অল্পতে হয়ে যায়, তো আল্লাহ ওই পরিবারের ভিতরে, আল্লাহ ওই ব্যবসার ভিতরে আল্লাহর রহমত ও বরকত রয়েছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারগণ, তোমরা এমন ব্যবসা করো যে ব্যবসাটা তোমাকে গিয়ে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। সুদ এবং ঘুষের একটি তফাৎ আমি আপনাদের মাঝে বলতেছি, সেটি হলো সুদ সাধারণত কোনো ব্যক্তি এক দুইজন বা পাঁচজনের কাছে টাকা লাগায়। সুদের সাথে ঘুষ আরো বেশি ভয়াবহতা। যে কিরকম, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদ যখন খায় মানুষ তখন এক পর্যায়ে একজন দুজন বা পাঁচজন ব্যক্তির কাছে লাগায়, টাকাটা দেয়, লেনদেন করে। পরবর্তী সময় হয়তো বা সে আল্লাহর ভয় বুঝতে পেরে সে এটাকে ছেড়ে দেয়, তওবা করে আল্লাহর দিকে ফিরে যায়। আর ঘুষখোর হইল এরকম যে সকলের কাছ থেকে সে ঘুষ খায়। একটা টেবিলের অফিসার, সে কে গরিব, কে মধ্যবিত্ত, কে ধনী, সকলের কাছ থেকে একটা কাজ হাসিল করার জন্য মানুষ যদি যায়, যে কোনো ব্যাপারে মানুষ যদি ওই টেবিলে যায়, ওই অফিসে যায়, তাহলে তার কাছ থেকে, যে অসহায় মানুষের কাছ থেকেও টাকা খায়, মধ্যবিত্ত লোকদের কাছ থেকে টাকা খায়, একেবারে উচ্চ লেভেলের লোকদের কাছ থেকেও সে বিনিময় খেয়ে কাজ করে, সকলের কাছ থেকে সে খায়, তাহলে দেখা যায় যে সুদ খায় একজন অথবা দুজন কাছে। তাই সুদের সাথে ঘুষের ভয়াবহতা আরও বেশি, এটারও ব্যাপকতা রয়েছে অনেক জায়গায়। আমরা যারা এই কাজ করি, ইনশাল্লাহ আমরা তওবা করি, আল্লাহর দিকে ফিরে যাই, এর শাস্তি বোঝানো হয়েছে। যে ব্যক্তি এই সুদ ও ঘুষের সাথে জড়িত থাকবে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে প্রতিফল আল্লাহ কিছু না কিছু তার পরিবারের ভিতরে দেখাবে। সে তার মধ্যে সেই প্রভাব বিস্তার করবে, এর মহামারী তার পরিবার পরিবেশের উপরে বিস্তার করবে এবং সে বুঝতে পারবে এর প্রতিফল দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাকে দিবে। যার জন্য বলা হয়েছে যে ওই ব্যক্তির জন্য শাস্তি হলো, যে ব্যক্তিটা ছাড়তে পারে না, এটাকে হালাল মনে করে, ওই ব্যক্তির শাস্তি হলো তাকে ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, সে ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের আগুনে ফেলে দেবে আর সেখানে সে অবস্থান করবে, চিরকাল সেখানে সে অবস্থান করবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুক, আমরা যেন কম রুজিতে তুষ্ট থাকতে পারি। রাসূলুল্লাহ হাদিস কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমের ভিতরে যে, বান্দা তুমি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করো, আমি তোমার মারফতে নিয়ামত আরও বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। যে ব্যক্তির নিয়ামত পাইয়া আল্লাহ নিয়ামতের শুকর আদায় করে না, আল্লাহ বলেন, বান্দারে তোমার নিয়ামত ছিনিয়ে তো নিব না, বরং তোমার কঠিন আযাবে গ্রেপ্তার করব। বান্দারে কম তুষ্টিতে তুমি, কম রিজিকের ভিতরে তুমি খুশি থাকো, আল্লাহতে তোমার প্রতি খুশি। তুমি বেশি রিজিকের আশায় তুমি হারাম পথকে বেছে নিও না, নিশ্চয়ই তুমি ধ্বংসপ্রাপ্ত হবে। বেশি জীবিকার আশায় তুমি এমন পথ বেছে নিও না যে দুনিয়া এবং আখিরাত তোমার জন্য নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এমন জীবন গ্রহণ করো এবং ব্যবস্থা গ্রহণ করো যে দুনিয়া এবং আখিরাত তোমার থাকে, কল্যাণ যেন থাকে। তুমি যেন দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে জান্নাতি হওয়ার জন্য তুমি
ফিকির করতে পারো, তুমি আমল দেওয়ার জন্য আল্লাহর জান্নাত কামাই করতে পারো, এরকম মন স্থির করে এমন ব্যবসা করো যে ব্যবসার মধ্যে দুনিয়া এবং আখিরাত কল্যাণ রয়েছে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আয়াতে কারিমার ভিতরে কোরআন পাকে সূরা দিতে বলছেন, বান্দারে যদি কেউ দুনিয়া গ্রহণ করো তাহলে দুনিয়া পাবা, কেউ যদি আখিরাত গ্রহণ করো আখিরাত পাবা না। কেউ যদি শুধু দুনিয়া গ্রহণ করো আখিরাত গ্রহণ করো না, তাহলে শুধু দুনিয়া পাইবে, আখিরাত পাইবে না। আর কেহ যদি সে যদি দুনিয়া এবং আখিরাত উভয়টা চাও, আমি দুনিয়া আখিরাত উভয়টা তাকে দান করব, তাকে বিমুখ করব না। এই জন্য বাজানো ভাইরা আমরা আল্লাহ পাকের স্মরণে আমরা এমন জীবিকা অর্জন করি যেন সেটা আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ বয়ে নিয়ে আসে। আমরা হারাম পথকে কি বিসর্জন দিই, হারাম থেকে আমরা ফিরে আসি। ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ তৌফিক দান করবো। আমার তৌফিক কি ইল্লা বিল্লাহ। যা বললাম দেশে বিদেশে যারা আছেন এর উপরে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।